মাঠ পরিদর্শন করতে এসেছি। মাঠ পরিদর্শন করতে এসে খুবই ভালো লাগছে। আমাদের যে বোম্বাই লিচুর বাগান রয়েছে সেই লিচুগুলা পেকে গিয়েছে এবং দেখতে খুবই ভালো লাগছে। আমি পর্যায়ক্রমে আমার যে মোবাইলের ক্যামেরায় সেই ক্যামেরা দিয়ে বন্দি করছি সেই উপর থেকে নিচ পর্যন্ত গাছের প্রত্যেক ডালে ডালে যে লিচুর থোকা থোকা বা থলে থলে ধরে রয়েছে সেগুলো আমি ক্যামেরা বন্দি করছি। দেখতে খুবই ভালো লাগছে। আমি কয়েকটা লিচু খেলাম, খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু এই ফলগুলো। কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে আমাদের আটি লিচু এবং আটি লিচু কীভাবে ভাঙলাম, ভেঙে বাজারে বিক্রয় করলাম, সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন চলে এসেছি বোম্বাই লিচু। আমাদের অঞ্চলে বোম্বাই লিচু বেশি চাষ করা হয়ে থাকে। আমাদের বেশিরভাগ বাগানগুলোই বোম্বাই লিচু আর কিছুটা আটি লিচুর গাছও রয়েছে। এখন আমি বাগানের এদিক ওদিক করে সমস্ত জায়গায় দেখছি যে কীরকম ফলন রয়েছে বা কত দিনের মধ্যে ভাঙা যাবে বা কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন আছে কি না, সার্বিকভাবে আমি দেখভাল করছি এবং এখানে কিছুটা সময় আমি অবস্থান করব, কারণ এই বাগানটা আমাদের বাড়ি থেকে অনেক দূরে। এখন লিচু যেহেতু পেকে গিয়েছে, এখানে লিচু হারানোর সম্ভাবনা রয়েছে, কারণ লিচু আশপাশের বাগানে আসি নাই। যদি আশপাশের বাগানে এবছর লিচু আসতো বা গতবার যেরকম এসেছিল তাহলে চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকতো, কিন্তু এবছর যেহেতু লিচুর পরিমাণ কম, এজন্য পাশের যাদের বাগান রয়েছে তারা আসে না বা নিয়মিত দেখতেও আসে না। আমাদের এজন্য খেয়াল রাখতে হবে। আমাদের যেহেতু লিচুগুলো আছে তাই আমরা প্রতিনিয়ত এই বাগানে আসি এবং অবস্থান করি, যাতে করে আমাদের লিচু পাহারা দেওয়ার দরকার। আমাদের এই বাগানগুলা অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চরমিরকামারি গ্রাম। এই গ্রামের ম্যাক্সিমাম মানুষ কৃষি প্রধান, তাদের চাষবাস বা কৃষি পেশায় সাথে সম্পৃক্ত। তার মধ্যে বেশিরভাগ মানুষের রয়েছে লিচুর বাগান, এরপরে রয়েছে সবজি আবাদ, পাশাপাশি অন্যান্য পেশার মানুষও রয়েছে আমাদের গ্রামে। তবে আমাদের যে অঞ্চলে লিচু বেশি চাষ হয়, এর জন্য প্রতিনিয়ত সবজির চাষ জমি কমে যাচ্ছে। আমাদের এই বোম্বাই লিচু বেশি একটা বড় হয় নাই, কারণ এবছর আবহাওয়া খুবই গরম বা তাপমাত্রা বেশি থাকার কারণে লিচুগুলো বড় হতে পারে নাই। আমরা কৃত্রিমভাবে গাছের গোড়ায় পানি দিয়েছি, কিন্তু প্রাকৃতিকভাবে যে বৃষ্টি সেটা যদি হতো তাহলে লিচুগুলো আরও বড় হতো। তবে এবছর যেটুকুই লিচু আমরা যত্ন করতে পেরেছি খুবই ভালো করেছি। এখন কিছুদিনের মধ্যে এই লিচুগুলো আমরা বাজারে বিক্রয় করব। পাশের গাছে দেখলাম যে পেকে একদম লাল হয়ে রয়েছে লিচুগুলা, দেখতে খুবই ভালো লাগছে। আর আমি কিছুটা লিচু আবারও এই গাছ থেকে খেলাম, দেখিয়ে খুবই আমার ভালো লাগলো। মিষ্টি এবং খুবই সুস্বাদু এই লিচুগুলা। এভাবেই লিচুর বাগানে আমি এসে বিকেলে কিছুটা সময় এখানে অবস্থান করলাম এবং সেই ভিডিও ধারণ করলাম।